টপিক হচ্ছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতেছিলাম আমরা। তো সমীকরণ নির্ণয় করতে সরল রেখার কিছু টপিক লাগবে। তো আগে একটু ওই জিনিসটা দেখে নেই যে সরল রেখার কি কি টপিক লাগবে, একটা একটা করে এটা আগে একটু বুঝে নেই। এক নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ লাগবে। দেখো, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা এটা পড়ে আসছিলাম, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়াল x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। পরাবৃত্তে কোথায় লাগবে সেটা একটু বলে দেই। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ পরাবৃত্তে কোথায় লাগবে খেয়াল করো, তাকাও এদিকে। এটা মনে করো পরাবৃত্ত, এটা দ্বিকাক্ষরেখা। তোমাকে পরাবৃত্তের উপকেন্দ্রটা দেওয়া থাকবে, এটা একটা বিন্দু তোমাকে দেওয়া থাকবে, শীর্ষবিন্দুটা তোমাকে দেওয়া থাকবে, এই দুটা বিন্দু দেওয়া থাকবে। অক্ষরেখার সমীকরণটা বের করতে হবে। অক্ষরেখা তো এটা নাকি, তো অক্ষরেখার উপরে কি দুটা বিন্দু না, তো অক্ষরেখা দুই বিন্দুগামী সরলরেখা। অক্ষরেখার সমীকরণটা আমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে বের করব। ঠিক আছে, এক নাম্বার। এইটা সব থেকে বেশি পরিমাণে লাগবে। একটা সরল রেখার লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ দেখো একটু। লম্ব রেখার সমীকরণ বের করার সূত্র ছিল এটা, bx মাইনাস ay প্লাস k ইকুয়াল 0। এটা ছিল লম্ব রেখার সমীকরণ বের করার সূত্র। আমরা একটু চাই এই লম্ব রেখার সমীকরণটা এক লাইন বা দুই লাইনে বের করতে। সরল রেখাতে শেখাইছিলাম কিভাবে, একটু দেখো কিভাবে, একটু দেখো। নিয়মটা হচ্ছে এরকম, এক লাইন বা দুই লাইনে বের করার নিয়মটা হচ্ছে এরকম। bx মাইনাস ay পর্যন্ত আমরা লিখব, bx মাইনাস ay পর্যন্ত আমরা লিখব, লেখার পরে সমান চিহ্ন দিব, দিয়ে লম্ব রেখাটা যে বিন্দু দিয়ে যায় ওই বিন্দুটা বসায় দিব এখানে, এই পাশটাতে বিন্দু বসবে, বিন্দু বসবে। এটা পড়াইছিলাম সরল রেখাতে। কিরকম দেখো একটু, মনে করো এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। অক্ষরেখার সমীকরণটা তুমি পাইলা। অক্ষরেখার সমীকরণ ধরো এরকম, 3x প্লাস 4y মাইনাস 2 ইকুয়াল 0। মনে করো নিয়ামক রেখার এই বিন্দুটা জানো তুমি, এই বিন্দুটা ধরো 1,2, এরকম বিন্দুটা জানো। লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। লম্ব রেখার সমীকরণ দুই লাইনে বের করে ফেলবা। কিভাবে? লম্ব রেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে bx মাইনাস ay। দেখো তো দ্বিকাক্ষটা কি লম্ব রেখা না, তা লম্ব রেখার সমীকরণ হচ্ছে বা দ্বিকাক্ষের সমীকরণ এভাবে বের করবা, bx, b হলো 4 মাইনাস ay, a হলো 3y, এই পর্যন্ত করবা। bx মাইনাস ay সমান চিহ্ন দিবা, রেখাটা যে বিন্দু দিয়ে যায় ওই বিন্দুটা বসায় দিবা। 1,2 বিন্দু দিয়ে যায়, তাহলে এই পাশে 4 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 2, তাহলে 4x মাইনাস 3y মাইনাস 2 এক পাশে নিয়ে আসলে হবে প্লাস 2। 4x মাইনাস 3y প্লাস 2 ইকুয়াল 0 হবে এটার সমীকরণ। ঠিক আছে, বা এই রেখাটার সমীকরণও বের করতে বলতে পারে। ধরো তোমাকে শীর্ষবিন্দু দিল, শীর্ষবিন্দু দিয়ে দিল 0,2, এরকম শীর্ষবিন্দু দিল, দিয়ে বলল শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপরে লম্ব যে রেখাটা, শীর্ষবিন্দুতে অক্ষরেখা, তো এটা অক্ষরেখার উপরে লম্ব যে রেখাটা, ওটার সমীকরণ বের করো। ওটা কি এই রেখাটার, এটার তো সমান্তরাল, এটার অক্ষরেখার কি লম্ব,
তাহলে এই রেখার লম্ব হলে bx, b কত, b হলো 4x মাইনাস 3y, bx মাইনাস ay সমান চিহ্ন দিব, যে বিন্দু দিয়ে গেছে ওই বিন্দু বসাবো, 4 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 2, তাহলে 4x মাইনাস 3y এই পাশে নিয়ে আসো, প্লাস 6 ইকুয়াল 0। এই এক লাইনে বের করে ফেলবা, দুই লাইনে বের করে ফেলবা লম্ব রেখার সমীকরণটা এই সূত্র দিয়ে। এবার আসো 3 নাম্বার। 3 নাম্বারে যেটা লাগবে, 3 নাম্বারে যেটা লাগবে সেটা হলো সমান্তরাল রেখার সমীকরণ। সমান্তরাল রেখার সমীকরণ আমরা সেম ভাবে বের করব। সমান্তরাল রেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে ax প্লাস by প্লাস k ইকুয়াল 0। এটা বেসিক পদ্ধতি। ax প্লাস by প্লাস k ইকুয়াল 0 আমরা এভাবে বের করব না, আমরা এক লাইনে বের করে ফেলবো। নিয়মটা হচ্ছে এরকম, তুমি ax প্লাস by এই পর্যন্ত লিখবা, কেটা আর লিখবা না। কে না লিখে সমান চিহ্ন দিয়ে জাস্ট বিন্দু বসায় দিবা, তাইলেই হবে, বিন্দু বসবে। কিরকম কিরকম দেখো একটু। ধরো আমি এই রেখাটার সমীকরণটা বের করতে চাই। আগের বার কি দিয়ে করছিলাম? লম্ব দিয়ে করছিলাম। এবার দেখো তো এই রেখাটা কি এই রেখাটার সমান্তরালে না? সমান্তরাল রেখার সমীকরণ বের করার ক্ষেত্রে এক্স ওয়াই যুক্ত রাশিতে কোনো চেঞ্জ হবে না। এখানে 4x মাইনাস 3y আছে, এখানেও 4x মাইনাস 3y হবে। জাস্ট সমান চিহ্ন দিবা, যে বিন্দু দিয়ে গেছে ওই বিন্দুটা বসাই দিবা। কোন বিন্দু দিয়ে গেছে? 0,2 বিন্দু দিয়ে গেছে। তাহলে 4 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 2, এভাবে সমান্তরাল রেখার সমীকরণটা বের করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, এবার আসো 4 নাম্বার। 4 নাম্বার, কারো যদি মধ্যবিন্দুর সূত্র জানা না থাকে, মধ্যবিন্দু সূত্র লাগবে। মধ্যবিন্দু সূত্র লাগবে। মধ্যবিন্দু সূত্র হচ্ছে ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, ভুজ দুটা যোগ করে 2 দিয়ে ভাগ, কোটি দুটা যোগ করে 2 দিয়ে ভাগ। ভুজ দুটা যোগ করে 2 দিয়ে ভাগ, কোটি দুটা যোগ করে 2 দিয়ে ভাগ। মধ্যবিন্দু কোথায় লাগবে একটু বলি তোমাকে। মধ্যবিন্দু লাগবে এই উপকেন্দ্র, মনে করো দেওয়া আছে, উপকেন্দ্র মনে করো দেওয়া আছে, শীর্ষবিন্দুটা মনে করো দেওয়া আছে, এই দুটা দেওয়া থাকবে তোমাকে। এই দুইটা দিয়ে তোমাকে বলবে এই বিন্দুটা নির্ণয় করো, নিয়ামক রেখার পাদবিন্দু যেটা। ধরো এই বিন্দুটার নাম দিচ্ছি আমি জেড, জেড বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এটার নাম দিলাম আমি। ওকে, জেড বের করতে হবে। আমরা কি দেখছিলাম? এখান থেকে এই দূরত্ব হলো এ, এখান থেকে এই দূরত্ব কতখানি? দূরত্ব দূরত্ব এ। তাহলে দুটা দূরত্বই যদি এ হয়, 0,2 বিন্দুটা এ, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু কিনা? 0,2 বিন্দু এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু হলে এটা আর এটার মধ্যবিন্দু বের করো। x প্লাস 1/2, এটা করলে আসবে তোমার 0, আর y প্লাস 8/2 সমান লেখা যাবে 2। এখান থেকে x এর মান আর y এর মানটা চলে আসবে। বুঝছো কথা? ওকে, এবার দেখো সরল রেখার লাস্ট চ্যাপ্টারে গিয়ে আমরা দুটা টপিক পড়ছিলাম, একটু মনে করায় দেই খালি। টপিক হচ্ছে এরকম, খেয়াল করো। একটা রেখার সমীকরণ আমাকে দেওয়া থাকবে, একটা রেখার সমীকরণ আমাকে দেওয়া থাকবে, এখানে একটা বিন্দু দেওয়া থাকবে, এখানে একটা বিন্দু দেওয়া থাকবে। টপিকটা ছিল এইরকম, টপিকটা ছিল এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করে সেই সূত্র। এই বিন্দু থেকে, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব, এই ডিসটেন্সটা আমরা বের করতে চাই। এই দূরত্ব বের করার সূত্রটা এরকম, লম্ব দূরত্ব বের করার সূত্রটা এরকম, ডি ইকুয়াল মডুলাস দিয়ে নিবা, যেহেতু দূরত্ব বের করতেছ। প্রথমে বিন্দুটা সমীকরণে বসবে, এক্স এর জায়গায় বসবে x1, y এর জায়গায় বসবে y1। তাহলে এরকম হবে ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার
এক্স এর সহগের উপরে স্কোয়ার, এক্স এর সহগ কি এ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার বি স্কোয়ার। এটা ছিল সরলরেখার 3G তে সূত্র। বিন্দু থেকে রেখার ডিস্টেন্স বের করার সূত্র হচ্ছে বিন্দুটা সমীকরণে বসবে, দেন রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবং লাস্ট আর একটা জিনিস বলে দিই, তারপর ম্যাথে যাচ্ছি। টপিক ছিল এরকম যে এখানে আমার একটা রেখা আছে, এর সমান্তরালে আমার আরো একটা রেখা আছে। এই রেখাটার সমীকরণ মনে করো এরকম, ax প্লাস by প্লাস c1 ইকুয়াল 0। যেহেতু সমান্তরাল রেখা এতটুকুতে কোনো চেঞ্জ হবে না, ax প্লাস by প্লাস c2 ইকুয়াল 0। এরকম দুটো সমান্তরাল রেখা আছে, এই দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করতে হবে। এই যে এই ডিস্টেন্সটা আমরা বের করতে চাই ডি। এই ডিস্টেন্সটা বের করার সূত্র পড়ে আসছিল এরকম, একটা ধ্রুবক থেকে আর একটা ধ্রুবক বাদ দিতে হবে, c1 মাইনাস c2, একটা কনস্ট্যান্ট থেকে আর একটা কনস্ট্যান্ট বাদ দিবা, দেন রুট ওভার ওই এক্স এর সহগের উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। এই কয়টা কনসেপ্ট লাগবে সরল রেখার সামনের যে ম্যাথগুলা করব আজকে, বুঝছো কথা? বই বের করে নাও। এখন যে কোশ্চেনগুলো আছে পরে, যে ম্যাক্সিমাম পার্ট যেটা পরাবৃত্তের সরল রেখা মোটামুটি ভাবে জানলে এটা একদম ইজি। দেখো কোশ্চেন বলছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু দেওয়া আছে আর নিয়ামকের পাদবিন্দু দেওয়া আছে। কথা বুঝো একটু। একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করব আমরা, এটা মনে করো পরাবৃত্ত, এটার সমীকরণ নির্ণয় করব যে পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে না, শীর্ষবিন্দু দেওয়া আছে হচ্ছে 2,0 আর নিয়ামক রেখার পাদবিন্দু যেটা এটা দেওয়া আছে -1,0। কথা শোনো, কথা হচ্ছে এই ম্যাথটাকে আমরা এক লাইনেও শেষ করতে পারি, এই ম্যাথটাকে আমি দুটা স্লাইডেও করাইতে পারি। ঠিক আছে, আমরা দুটা স্লাইডে আগে করি, তারপরে এক লাইনে লাস্ট ক্লাসে করাইছি না এক লাইনে কিভাবে করতে হয়। এক লাইনে করার জন্য অরিজিনাল চিত্রটা আঁকতে হয়, অরিজিনাল চিত্র আঁকলে এক লাইনে শেষ হয়ে যাবে। তো ওটা করব একটু পরে, আমি একটু বড় করে করাই। দেখো এদিকে খেয়াল করো, সমীকরণ নির্ণয়ের সব থেকে বড় যে কনসেপ্ট এটা হলো উপকেন্দ্র যদি দেওয়া থাকে, দ্বিকাক্ষ যদি দেওয়া থাকে, উপকেন্দ্র আর দ্বিকাক্ষ দেওয়া থাকলে আমরা এসপি ইজ ইকুয়াল ইপিএম সূত্রটা ইউজ করি, এসপি ইজ ইকুয়াল ইপিএম এটা ইউজ করি। আচ্ছা, তাহলে আমি একটু এই ফার্স্টে উপকেন্দ্রটা বের করে নিতে চাই। উপকেন্দ্র, তো উপকেন্দ্রের স্থানাঙ্ক ধরতেছি আমি এক্স কমা ওয়াই মনে করো। তাহলে আমরা জানি এখান থেকে এইটুকু দূরত্ব যায়, এখান থেকে এইটুকু দূরত্ব, তাই তাহলে শীর্ষবিন্দুটা মধ্যবিন্দু হবে। শীর্ষবিন্দুটা যদি মধ্যবিন্দু হয় তাহলে আমি লিখতে পারি এরকম x-1/2, মধ্যবিন্দু যেটা বের করে x-1/2, এটা সমান কি আসবে 2, মুখে মুখে বলা যায় তো, y প্লাস 0/2, y প্লাস 0/2 এটা সমান কি লেখা যাবে 0। তাহলে x সমান কত আসতেছে 4 যোগ 1 5, আর y সমান কত আসতেছে 0। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আসতেছে 5,0, এটা আসতেছে উপকেন্দ্র আসছে। এবার আমরা দ্বিকাক্ষটা বের করতে চাই। দ্বিকাক্ষ কেমনে বের করব? দ্বিকাক্ষ বের করব আগে অক্ষরেখার সমীকরণটা বের করব। অক্ষরেখাটা দেখো তো দুই বিন্দুগামী সরল রেখা না, অক্ষরেখার সমীকরণ বের করে তার উপরে লম্ব রেখাটা দ্বিকাক্ষের সমীকরণ। তা আসো অক্ষরেখা বের করি। অক্ষরেখা হচ্ছে দুই বিন্দুগামী সরল রেখা।
দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা বের করি, সূত্র হচ্ছে এরকম, y মাইনাস y1 কত 0, ইয়ে করে নি আগে, কপি করে নিই স্লাইডটা, y মাইনাস 0, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তাহলে y বাই 0 ইকুয়াল x প্লাস 1 বাই মাইনাস 3। তাহলে মাইনাস 3y আর যদি গুণ করো মাইনাস 3y সমান 0, তাহলে y সমান 0। অক্ষরেখাটা অ্যাকচুয়ালি x অক্ষই বলা হয়েছে। অক্ষরেখাটার সমীকরণ আসছে y সমান 0। এবার আসো দ্বিকাক্ষ কি মুখে মুখে বের করবো এখানে নাকি এখানে করি? মুখে মুখে না করি, বড় করে করি। ওকে, দেখো দ্বিকাক্ষ আমি বলছিলাম কি, দ্বিকাক্ষ লম্ব রেখা, তাই না? লম্ব রেখার সমীকরণ বের করার সূত্র কি, bx মাইনাস ay। বির মান কত 1, bx মাইনাস ay, এ কত 0, y bx মাইনাস ay দিতে বলছি, তারপর বলছিলাম সমান চিহ্ন দিয়ে বিন্দুটা বসবে। দ্বিকাক্ষটা কত বিন্দু দিয়ে যায়, -1,0, তাহলে x এর জায়গায় বসবে -1 মাইনাস 0 ইন্টু y এর জায়গায় বসবে 0। তাহলে দ্বিকাক্ষের সমীকরণটা হবে x প্লাস 1 ইকুয়াল 0। দ্বিকাক্ষের সমীকরণটা হবে x প্লাস 1 ইকুয়াল 0। ওকে, উপকেন্দ্র পাইছো, দ্বিকাক্ষ পাইছো। উপকেন্দ্র আর দ্বিকাক্ষ পাইলে আমরা সমীকরণ বের করার সূত্র জানি। SP ইজ ইকুয়াল EPM, যেটা মেইন সূত্র, অ্যাকচুয়ালি এটা বারবার লাগবে। SP ইজ ইকুয়াল EPM। তো P এখানে একটা চলমান বিন্দু, P বিন্দুর স্থানাঙ্ক আমাদের x, y ধরে নিচ্ছি এখানে। তাহলে এটা হলো SP এর দূরত্ব, আর এখান থেকে এই দূরত্বটাকে আমি PM ধরে নিই। তাহলে SP ইজ ইকুয়াল EPM। SP এর দূরত্ব মানে কি রে, SP তো এটা না, তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। SP হলো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, √x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার। পরাবৃত্তে ই এর মান কত 1, আর PM হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব। তাহলে বলছিলাম x প্লাস 1 বাই √1 এর উপরে স্কয়ার প্লাস 0 এর উপরে স্কয়ার। দুই পাশে যদি বর্গ করি তাহলে এরকম হবে x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল, এই পাশে বর্গ করলে হবে x প্লাস 1 হোল স্কয়ার। যদি ভেঙে দিই, x স্কয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস y স্কয়ার ইকুয়াল x স্কয়ার প্লাস 2x প্লাস 1। x স্কয়ার দুই পাশ থেকে কেটে যাবে, তাহলে আমার থাকতেছে এরকম, y স্কয়ার থাকতেছে মাইনাস 12x থাকতেছে প্লাস 24 ইকুয়াল 0, এটা থাকতেছে। এটাই পরাবৃত্তের সমীকরণ। হ্যাঁ, আচ্ছা এবার দেখো এটা যদি তোমার দ্বিকাক্ষের সমীকরণ যদি এতটুকু না এসে তিনটা ওয়ার্ড আসতো না, তিনটা ইয়েতে আসতো না, x প্লাস ওয়াই প্লাস সামথিং, তখন এটা বড় হয়ে যেত। আচ্ছা যাই হোক, তো আমরা এটা এক লাইনে করতে চাই। আমি বলছিলাম এক লাইনে ম্যাথগুলা তখনই হবে, এক লাইনে কখন করতে পারবা এটা আগে বুঝো। এক লাইনে তখনই হবে যখন যে বিন্দু দুটা দেওয়া থাকতেছে এদের মধ্যে ভুজ কোটি একটা ম্যাচ করবে, তখনই হবে। যেমন দেখো এটার এই দুটার কোটি সিমিলার, এখন করতে পারবা তুমি এক লাইনে। আচ্ছা এক লাইনে কিভাবে করবা একটু বলে দিই। এক লাইনে করার জন্য তোমাকে মেইন চিত্রটা আঁকতে হবে, অরিজিনাল চিত্রটা আঁকতে হবে। এটা মনে করো মেইন অক্ষ। আচ্ছা এখান থেকে আমরা বিন্দুগুলা বসায় দিই। শীর্ষবিন্দু হচ্ছে 2,0,
তাই শীর্ষবিন্দু হচ্ছে 1 2, শীর্ষবিন্দু এখানে, শীর্ষবিন্দু হচ্ছে 2,0। আমরা জানি শীর্ষবিন্দুর উপর দিয়ে দুটো অক্ষ পাস করবে, যে শীর্ষবিন্দুর উপর দিয়ে দুটো অক্ষ পাস করবে, এইটা একটা, শীর্ষবিন্দুর উপর দিয়ে এখানে আর একটা অক্ষ পাস করছে, এটা পাস করছে। আচ্ছা ওকে, শীর্ষবিন্দু এটা। আর কি দেওয়া আছে বলো তো? নিয়ামকের পাদবিন্দু -1,0 না, নিয়ামকের পাদবিন্দু -1,0। -1,0 কোথায় হবে? -1,0 এখানে হবে কিনা? জেড বিন্দুর স্থানাঙ্ক -1,0। তাহলে নিয়ামকের পাদবিন্দু যদি এটা হয়, তাহলে এইটা কি নিয়ামক রেখা হবে না? এটা নিয়ামক রেখা হবে কিনা? এটা যদি নিয়ামক রেখা হয়, এটা যদি শীর্ষবিন্দু হয়, কার্ভ কোন দিকে হবে? কার্ভ এই দিকে হবে কিনা পরাবৃত্তের? কার্ভ যদি এই দিকে হয়, উপকেন্দ্র কোথায় থাকবে? এইদিকে কোথাও একটা জায়গায় থাকবে কিনা, এরকম কিনা? ঠিক আছে, তো আমরা এর আগের দিন পড়ছিলাম এরকম, শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা এক্স আর ওয়াই থেকে বাদ দিতে হয়, আর দেখতে হয় যার যেদিকে চিত্র তার পাওয়ার কি হয়? 1 হয়। কোন দিকে চিত্র? তাহলে এক্স এর পাওয়ার হবে 1, ওয়াই এর পাওয়ার হবে তোমার 2। ওয়াই এর পাওয়ার যদি 2 হয়, তাহলে ওয়াই মাইনাস কত হবে? ওয়াই -0 মানে হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু, বসাচ্ছি এক্স মাইনাস কত? 2। তো এর মানটা মুখে মুখে বের করি, দেখো এতখানি যত, এতখানি তত কিনা, পজিটিভ হবে কিনা এর মান? ডান দিকে চিত্র পজিটিভ হবে। আচ্ছা, তাহলে এখান -1 থেকে 2 পর্যন্ত কয় ঘর গেছো? এতটুকু 1 ঘর, আর এদিকে 2 ঘর, টোটাল 3 ঘর গেছো। তাহলে এইদিকেও 3 ঘর যাবা কিনা? তাহলে এইদিকেও 3 ঘর যাবে, এটাই অ্যান্সার। দেখো গুণ করে দেখো, এটার সাথে ম্যাচ করে যাবে। বুঝছো কোনটা তুলবা? আগেরটা তুলবা? তোলা লাগবে? ওকে, কোনো প্রশ্ন আছে? আচ্ছা দেখো, কোশ্চেন বলছে এরকম, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল মানে চিত্র আমি এক্স অক্ষ বরাবর আঁকবো। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। তো চিত্র আমি এক্স অক্ষ বরাবর আঁকছি, অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল? চিত্র এক্স অক্ষের দিকে যাবে। শীর্ষবিন্দু ওয়াই অক্ষের উপরে অবস্থিত, শীর্ষবিন্দুটা ওয়াই অক্ষের উপরে কার মান 0? এক্স এর মান 0, ওয়াই এর মান ধরে নিলাম ধরো বিটা, এটা হলো শীর্ষ। ওকে, পরাবৃত্তটি এবং যা এই দুটা বিন্দু দিয়ে যায়, একটা হলো 0,2 বিন্দু দিয়ে যায়, অরিজিনাল চিত্র আঁকি নাই কিন্তু খসড়া চিত্র আঁকছি। যাই হোক, 0,2 বিন্দু দিয়ে এরকম করে আঁকি। এই কয়টা টপিক ইউজ করে আমরা সমীকরণ বের করব। অরিজিনাল চিত্র আঁকি নাই তো কোনো প্রবলেম নাই। ওকে, কোন দিকে চিত্র? তাহলে এক্স এর পাওয়ার 1 হবে, ওয়াই এর পাওয়ার হবে কত? 2। তাহলে বলো সমীকরণে ওয়াই মাইনাস কি হবে? ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল 4a ইন্টু এক্স মাইনাস আলফা, আলফা কত? 0। তা এটা হবে পরাবৃত্তের সমীকরণ। বলো তো কার কার মান বের করলে কমপ্লিট হবে? বিটা আর এর মান, দুটার মান। কয়টা বিন্দু দিয়ে গেছে? তা দুটা বিন্দু বসাইলে দুটা সমীকরণ পাওয়া যাবে না? সেই দুটা সমীকরণ সমাধান করলে কিছু একটা হবে। তাহলে 0,2 বিন্দুগামী, 0,2 বিন্দুগামী, তাহলে বলো এক্স এর জায়গায় কত বসবে আর ওয়াই এর জায়গায়? তাহলে 2 মাইনাস বিটা হোল স্কোয়ার, এক্স এর জায়গায় যদি 0 বসে পুরোটা 0 হয়ে যাবে। 2 মাইনাস বিটা এটা ইকুয়াল 0, বিটার মান 2 না?
তাই ছবিটা? আচ্ছা, কত বিন্দুগামী? তারপর 1,0 বিন্দুগামী। 1,0 বিন্দুগামী যদি হয়, ওয়াই এর জায়গায় বসবে 0, বিটার মান তো পাইছো, বিটার জায়গায় বসবে 2, এটার উপরে হোল স্কয়ার ইকুয়াল 4a ইন্টু এক্স এর জায়গায় বসবে কত? 1, তাহলে 4 ইকুয়াল 4a, এর মান 1। তাহলে অতএব নির্ণয় সমীকরণটা হচ্ছে এরকম, y মাইনাস বিটা, বিটা মানে হচ্ছে 2, এটার উপরে হোল স্কয়ার ইকুয়াল 4 ইন্টু এর মান তো 1 x। এটা অ্যান্সার। কোশ্চেন বলছে একটি পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষের উপরে অবস্থিত, চিত্র আঁকাই। এইদিকে দেখো, অক্ষরেখা x অক্ষের উপরে অবস্থিত, তার মানে অক্ষরেখা যে অক্ষ বরাবর সেই অক্ষ বরাবর চিত্র হবে। অক্ষরেখা x অক্ষের উপরে অবস্থিত, এরকম কিনা? তাহলে অক্ষরেখা যদি x অক্ষের উপরে অবস্থিত হয়, শীর্ষবিন্দু কি x অক্ষের উপরে অবস্থিত হবে না? শীর্ষবিন্দু কি অক্ষরেখার উপরে থাকে না? শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামকের পাদবিন্দু তিনটাই কি অক্ষরেখার উপরে থাকে কিনা? তাহলে অক্ষরেখা x অক্ষের উপরে অবস্থিত হলে শীর্ষবিন্দু x অক্ষের উপরে অবস্থিত হবে। x অক্ষের উপরে কার মান? 0, আলফা কমা 0। এরে কয়টায় ব্যাচ? কয়টায় ব্যাচ? তুমি মনে করছো তোমাকে আমি দেখি নাই? আর কয়টা বিন্দুগামী? দুটা বিন্দুগামী, একটা হচ্ছে 3,2 -2 -1, যে কোনো জায়গায় দাও, কোনো প্রবলেম নাই। এরকম চিত্র কোন অক্ষ বরাবর, তাহলে x এর পাওয়ার হবে 1, y এর পাওয়ার হবে 2। y এর পাওয়ার যদি 2 হয় তাহলে সমীকরণটা এরকম হবে, y মাইনাস কত? y মাইনাস 0, তাহলে লিখবা না 0, y স্কয়ার ইকুয়াল 4a ইন্টু x মাইনাস আলফা। এটা হবে কিনা সমীকরণ? কার মান বের করলে কমপ্লিট হবে? আলফা রে কয়টা বিন্দু দিয়ে যায়? দুটা বিন্দু দিয়ে বসাইলে দুটো ইকুয়েশন আসবে কিনা? আসো বসাই। 3,2 বিন্দুগামী, 3,2 বিন্দুগামী, x এর জায়গায় বসবে 3, y এর জায়গায় বসবে 2, 2 বসলে হবে 4, 4a, x এর জায়গায় বসবে 3, 3 মাইনাস আলফা। কথা বলো না। 4 4 কাটলাম, 4 4 কাটলে 1 সমান 3a মাইনাস a আলফা। সোজা করে লিখি, 3a মাইনাস a আলফা ইকুয়াল 1। এটা 1 নাম্বার ইকুয়েশন। আর কত বিন্দুগামী? 2 নাম্বারই তো দিছি। -2 -1 বিন্দুগামী, -2 -1 বিন্দুগামী হলে y এর জায়গায় বসবে -1, তাহলে হয়ে যাবে +1, 4a, x এর জায়গায় বসবে -2 মাইনাস আলফা। যদি গুণ করি 1 ইকুয়াল -8a মাইনাস 4a আলফা, এদেরকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে 8a প্লাস 4a আলফা, এটা ইকুয়াল -1, এই টাইপের কিছু একটা হচ্ছে। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এই দুটো সমীকরণ সমাধান করে আমার হচ্ছে এর মান আর আলফার মানটা বের করতে হবে। তো দেখো এখানে এ আলফা আছে, এখানে 4a আলফা আছে, আমরা এ আলফাগুলো কেটে দিব। কয়টা এ আলফা আছে? এখানেও 4টা বানাও না। কত দিয়ে গুণ করবা? তো 4 দিয়ে গুণ করো। 2 নাম্বারকে গুণ করব 4 দিয়ে, ওটার সাথে যোগ করা লাগে, যোগ করব 3 নাম্বারের সাথে। 4 দিয়ে গুণ করলে 12a মাইনাস 4a আলফা
ইকুয়াল 4, 8a প্লাস 4a আলফা মাইনাস 1। 4a আলফা কেটে যাবে, 20a সমান 3, এর মান আসে 3/20। এর মান বসায় দেই, 3 ইন্টু এর মান আসে 3/20, এখানে বসাচ্ছি, মাইনাস এর মান হচ্ছে 3/20 ইন্টু আলফা, এটা ইকুয়াল 1। তাহলে মাইনাস 3/20 আলফা, এটা ইকুয়াল 1 মাইনাস 9/20, মাইনাস 3/20 আলফা 11/20, লসাগু করলে 11/20, 20 আর 20 কাটবে, আলফার মান মাইনাস 11/3। তাহলে আমার সমীকরণটা হবে এরকম, এর মানও বের হয়েছে, আলফার মানও বের হয়েছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু এর মান হচ্ছে মাইনাস 11/3, হ্যাঁ, এর মান হচ্ছে 3/20 ইন্টু এক্স প্লাস 11/3, এরকম কিনা, এটা কাটে, 4 আর 20 কাটবে, 3/5 হবে, এটা অ্যান্সার। একটি পরাবৃত্তের উপকেন্দ্র ও শীর্ষবিন্দু দেওয়া আছে, এগুলাতে রাফ চিত্র আঁকলেই হবে। দেখো এই তাকাও, উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দেওয়া আছে। উপকেন্দ্র কত দেওয়া আছে? এই না, উপকেন্দ্র দেওয়া আছে 0,0। উপকেন্দ্র প্রথমটা যথাক্রমের মানে বুঝো না? যথাক্রমে মানে হচ্ছে এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, মানে পর্যায়ক্রমে। উপকেন্দ্র 0,0 আর শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু হচ্ছে -2 -1, এটা দ্বিঘাক্ষ। দেখো এই দুটা জিনিস দেওয়া আছে কিনা, আছে। কার সমীকরণ বের করতে বলছে? নিয়ামক রেখা বা এই রেখাটার সমীকরণ বের করতে বলছে। এখানে পরাবৃত্তের কোনো টপিক নাই, এখানে খালি সরল রেখার কনসেপ্ট। কিভাবে করবা? এই রেখার অক্ষরেখার সমীকরণ বের করা যাবে। অক্ষরেখা হলো 2 বিন্দুগামী সরল রেখা কিনা, বের করলা। এই রেখা কি তার উপরে লম্ব রেখা না? এই কাহিনী খালি এখানে। আচ্ছা, অক্ষরেখা 2 বিন্দুগামী না করি, মূল বিন্দুগামী করি, ছোট হবে। অক্ষরেখা চাইলে তুমি 2 বিন্দুগামী করতে পারো, আমি মূল বিন্দুগামী দিয়ে করতেছি। মূল বিন্দু দিয়ে যায় না? তাহলে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে y সমান, ঢাল বের করার সূত্র, দুটা বিন্দু দেওয়া থাকলে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে y ইকুয়াল কোটিদ্বয়ের অন্তর করো 0 + 1, ভুজদ্বয়ের অন্তর করো 0 + 2 × x। তাহলে y ইকুয়াল 1/2x, আর গুণ করলে হবে 2y = x, x - 2y = 0। কার সমীকরণ পাইলাম? অক্ষরেখার সমীকরণ পাওয়া গেছে x - 2y = 0। শোনো, কার সমীকরণ বের করবা? দ্বিকাক্ষ তো অক্ষরেখার উপরে লম্ব, তাই না? একটা বিন্দু তো বসায়া কে এর মান বের করতে হবে। তো তুমি প্রথমে আগে এই বিন্দুটা বের করে নিবা, নিয়ামক রেখার পাদবিন্দু, এটা বের করে নিবা। কিভাবে বের করে নিবা? ধরো এই বিন্দুটা ধরে নিবা x না, x হয় না, ধরি আলফা বিটা, ধরলাম আলফা বিটা। এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু, এই বিন্দু মধ্যবিন্দু কিনা, তাহলে মধ্যবিন্দু বের করি। তাহলে মধ্যবিন্দু বের করলে এরকম হবে, আলফা প্লাস 0/2, এটা সমান লেখা যাবে কত? -2, আর বিটা প্লাস 0/2, এটা সমান লেখা যাবে -1।
তাহলে আলফার মান আসবে -4, বিটার মান আসবে -1। তাহলে এই জেড বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -2, -4 -2, এরকম কিনা? তো পাইলা। এন্ড দ্বিকাক্ষ কি? লম্বরেখা না? এই যে এক লাইনে বের করে ফেলবা এইভাবে, দ্বিকাক্ষ লম্বরেখার সমীকরণ। এটার লম্বরেখা না? তাহলে এটার লম্বরেখা হলো দ্বিকাক্ষ। তাহলে বি এক্স, তাহলে বি কত এখান থেকে? -2, বি এক্স মাইনাস এ ওয়াই, এ হচ্ছে 1, ওয়াই সমান চিহ্ন দিয়ে বিন্দুটা বসায় দিবা। কত বিন্দু দিয়ে যায়? -4 -2, তাহলে -2 ইন্টু এক্স এর জায়গায় বসবে -4, মাইনাস ওয়াই এর জায়গায় বসবে -2, তাহলে -2x মাইনাস ওয়াই, 8 যোগ 2 10, তাহলে 2x প্লাস ওয়াই সমান -10, 2x প্লাস ওয়াই প্লাস 10 ইকুয়াল 0। এটাই দ্বিকাক্ষের সমীকরণ। সরল রেখা ছাড়া কিছু নাই এখানে। কিরে হইছে? ওকে, পড়ো তো কি দেওয়া আছে। একটি পরাবৃত্তের উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দেওয়া আছে। চিত্র, রাফ চিত্র আঁকায় নিবা, যে কোনো দিকে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, পরীক্ষার খাতায় এভাবে চিত্র আঁকবা। কি দেওয়া আছে? উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দেওয়া আছে। উপকেন্দ্র কত দেওয়া আছে? উপকেন্দ্র দেওয়া আছে 3, 4। আর শীর্ষবিন্দু কত দেওয়া আছে? শীর্ষবিন্দু ধরো এ বিন্দু, এ বিন্দু দেওয়া আছে 0,0। বলা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ বের করো। সেম ম্যাথ, দ্রুত করে ফেলি। ফার্স্টে কোন রেখা বের করতে হবে বলো তো? ফার্স্টে বের করতে হবে অক্ষরেখা। অক্ষরেখা চাইলে তুমি 2 বিন্দুগামী সরল রেখা করতে পারো। এটা আবার মূল বিন্দু দিয়েও গেছে, তাহলে মূল বিন্দুগামীও করতে পারো। 2 বিন্দুগামী করি। 2 বিন্দুগামীর সূত্র হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়াল x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তাহলে y বাই -4 3y minus 4x একই হইল, ঠিক আছে। 4x minus 3y equal 0 অক্ষরেখা বের করলাম। তুমি যেটা বলছো সেটা হলো একবারে নিয়ামক রেখা বলছো, এটা ঠিক আছে কিনা? তো নিয়ামক রেখা এটার উপরে লম্ব। তো নিয়ামক রেখা এটার উপরে যদি লম্ব হয়, লম্ব রেখা বের করার জন্য তো বিন্দু লাগবে। এই বিন্দু না হলে স্যাটিসফাই করবা কি দিয়ে? তাহলে এখানে একটা বিন্দু ধরে নাও, বিন্দুটার স্থানাঙ্ক জেড, আলফা কমা বিটা। তো এই দুটার মধ্যবিন্দু হচ্ছে এটা। তাই যদি হয় আলফা প্লাস 3/2, এটা সমান কত? 0। আর বিটা প্লাস 4/2 সমান কত? 0। তাহলে আলফা প্লাস 3 সমান 0, আলফার মান -3, বিটার মান -4। তাহলে জেড বিন্দুর স্থানাঙ্ক আসতেছে -3 -4। এবার আমাকে বলছে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক বা দ্বিকাক্ষ একই কথা। নিয়ামক রেখাটা হচ্ছে অক্ষরেখার লম্ব রেখা bx মাইনাস ay। বি হলো -3, bx মাইনাস ay, এ কত? 4, y বলছিলাম সমান চিহ্ন দিয়ে বিন্দুটা বসাই দিবে। কত বিন্দু দিয়ে যায় নিয়ামক রেখা? -3 -4,
তাহলে -3 ইন্টু -3 -4 ইন্টু -4, তাহলে -3x -4y 9 যোগ 16, তাহলে 3x প্লাস 4y সমান -25, 3x প্লাস 4y প্লাস 25 এটা ইকুয়াল 0। কি বলে বলো তো? পরাবৃত্তের অক্ষরেখা আর নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো যার কি কি দেওয়া আছে? উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দেওয়া আছে। করব না? ওই সেম ম্যাথ। কি কি আছে? উপকেন্দ্র আর শীর্ষ দেওয়া আছে। এখানে কি কি দেওয়া ছিল? উপকেন্দ্র আর শীর্ষ দেওয়া ছিল। এই যে তুমি অক্ষরেখার সমীকরণ বের করছো, দুই বিন্দুগামী সরলরেখা, নিয়ামক রেখা, সাতের সবগুলা ম্যাথ দেখো, দেখে বলো কোনটা করে দিব। সবগুলা দেখো। এটা বলতেছে একটি কণিকের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দেওয়া আছে। আকাই একটা কণিকের সমীকরণ নির্ণয় করতে হবে যার উপকেন্দ্র দেওয়া আছে আর কি দেওয়া আছে? শীর্ষবিন্দু দেওয়া আছে, এবং বলা আছে ই এর মান 1, উৎকেন্দ্রিকতা 1 মানে কি? তার মানে ওই কণিকটা একটা পরাবৃত্ত, তোমাকে পরাবৃত্তের সমীকরণটা বের করতে বলছে। বলছে কিনা? তো পরাবৃত্তের সমীকরণটা আমাকে বের করতে বলছে। ম্যাথ করেছে, গল্প করতেছো। এই পরাবৃত্ত উপকেন্দ্র দেওয়া আছে 5,2, উপকেন্দ্র দেওয়া আছে 5,2, শীর্ষবিন্দু দেওয়া আছে 3,4 দেওয়া আছে কিনা? এইখানে দ্বিকাক্ষ রেখা হবে, ঠিক আছে? উপকেন্দ্র দেওয়া আছে, দ্বিকাক্ষ কি বের করে নেওয়া যাবে? কিভাবে বের করে যাবা? অক্ষরেখা বের করবা, এই বিন্দু বের করবা, লম্ব রেখা বের করবা। বের করলাম। উপকেন্দ্র আর দ্বিকাক্ষ দেওয়া থাকলে নিয়ম কি ফিক্সড না? এসপি ইজ ইকুয়াল ইপিএম। করে দিব? করে দিব? করাবো না, ঠিক আছে। এটা দিয়ে সমীকরণটা বের হবে, এসপি ইজ ইকুয়াল ইপিএম। যদি আগের ম্যাথ করে থাকো তাহলে জানো। ওকে, এই সমান 1 হলে পরাবৃত্তই তো হয়। ওটা ধরে কি করবা? না, এগুলাও কি ওটার মধ্যেই? সাতের মধ্যেই? আমাকে বলো কই যায় শেষ হবে? এটাই শেষ। ওকে, 8 নাম্বারটা একটু পরে করাচ্ছি, 9 নাম্বার কোশ্চেনটা সিমিলার, একটু পড়ে নাও। হ্যাঁ, বলতেছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 2,5। দেখো একটু, একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তটার সমীকরণ আমি বের করব। উপকেন্দ্র দেওয়া আছে 2,5, আর কি? উপকেন্দ্র 2,5 বিন্দুতে অবস্থিত, এবং x ইকুয়াল 4 রেখাটি এর শীর্ষবিন্দুতে স্পর্শ করে। x ইকুয়াল 4 রেখা কোন অক্ষের সমান্তরাল? কোন কোন বিন্দুতে স্পর্শ করে? এই রেখায় শীর্ষবিন্দুতে স্পর্শ করে, এই রেখায় না? তাহলে এই রেখার সমীকরণে কি বলে দেওয়া আছে না? এখানে কি দ্বিকাক্ষ থাকবে কিনা? দেখো তো চিত্রটা এরকম কিনা। আবার পড়বো? আবার পড়বো না? আচ্ছা, উপকেন্দ্র দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই? এরূপ পরাবৃত্তে, আচ্ছা লাগবে না আর কিছু। উপকেন্দ্র দেওয়া আছে, আমি যদি কোনোভাবে দ্বিকাক্ষের সমীকরণটা বের করে নিতে পারি তাহলেই তো এসপি সমান ইপিএম, তাই কিনা? আমি আগে অক্ষরেখা বের করতে চাই।
অক্ষরেখা কি এই রেখার লম্ব রেখা কিনা? আসো বের করি লম্ব রেখা, এখানে এর উপরে বের করি। বলো লম্ব রেখার সমীকরণ কি হয়? বি এক্স, বি আছে, বি এক্স মাইনাস এ ওয়াই, এ কত? 1y, বি এক্স মাইনাস এ ওয়াই। কি বলছিলাম? সমান চিহ্ন দিয়ে বিন্দু বসবে বলছিলাম। সমান চিহ্ন দাও, 0 ইন্টু এক্স এর জায়গায় কত বসবে? 2। 1 ইন্টু ওয়াই এর জায়গায় কত বসবে? 5। তাহলে মাইনাস ওয়াই সমান কত হচ্ছে? -5। তাহলে ওয়াই সমান কত হচ্ছে? ওকে, অক্ষরেখার সমীকরণ কেমন করে বের করলাম? লম্ব রেখার সূত্র দিয়ে। আচ্ছা, এই বিন্দুটা কি ভাই এই রেখা, এই রেখার ছেদ বিন্দু না? ছেদ বিন্দু মানে কার কার মান? এক্স এর মান আর ওয়াই এর মান। এক্স এর মান তো বলেই দেওয়া আছে 4, ওয়াই এর মান তো বলেই দেওয়া আছে 5। তাহলে ছেদ বিন্দুটা কত হবে? 4,5। ওকে, এই বিন্দুটা কি বের করা পসিবল? জেড ধরে নিচ্ছি আমি আলফা কমা বিটা। তাহলে আমি কি বলতে পারি না যে আলফা প্লাস 2/2 এটা সমান হচ্ছে 4, আর বিটা প্লাস কত? আলফার মান বের হচ্ছে 6, বিটার মান বের হচ্ছে 5। জেড বিন্দুর স্থানাঙ্ক 6,5। দ্বিকাক্ষ এর উপরে বের করি। দেখো দ্বিকাক্ষ রেখাটা এই রেখাটার প্যারালাল কিনা? সমান্তরাল রেখা। সমান্তরাল রেখার ক্ষেত্রে এক্স ওয়াই যুক্ত রাশিতে কোনো চেঞ্জ হয় না। তাহলে কতখানি আছে? এক্স, এতটুকুতে কোনো চেঞ্জ হবে না। সমান চিহ্ন দিব, যে বিন্দু দিয়ে গেছে ওই বিন্দু বসাই দিব। তাহলে এই রেখা কত বিন্দু দিয়ে গেছে? 6,5। তাহলে এক্স এর জায়গায় কত বসবে? তাহলে রেখাটার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস 6 ইকুয়াল 0। কোশ্চেন কি বলছে? এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তা উপকেন্দ্র দেওয়া আছে, দ্বিকাক্ষ বের করছো। তাহলে উপকেন্দ্র আর দ্বিকাক্ষ যদি জানা থাকে, নিয়মও জানা আছে। নিয়মটা হচ্ছে এসপি ইজ ইকুয়াল ই পিএম, তাই কিনা? তাহলে পি কোথায়? পি এখানে একটা বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই, এটা হলো এসপি, ছোট বড় হয়ে গেছে, পিএম। ওকে, প্রবলেম নাই। তাহলে এসপি বের করো। এসপি হচ্ছে রুট ওভার, বলো, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার। পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান কত? 1। আর পিএমটা বলো তো? এক্স মাইনাস 6 বাই রুট ওভার 1 এর উপরে স্কোয়ার, 0 এর উপরে স্কোয়ার। বর্গ যদি করি, বর্গ করলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস 6 হোল স্কোয়ার, এরকম আসতেছে। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এক্স স্কোয়ার দুই পাশ থেকে সম্ভবত কেটে যায়। ওয়াই স্কোয়ার থাকলো, এক্স কয়টা থাকে? 8টা। 8টা এক্স, ওয়াই থাকে কয়টা? মাইনাস 10টা। কনস্ট্যান্ট কত থাকে দেখো তো? -7। এটাই অ্যান্সার। উপকেন্দ্র জানা আছে, দ্বিকাক্ষ বের করে নিচ্ছ, উপকেন্দ্র দ্বিকাক্ষ দেওয়া আছে, এসপি সমান ইপিএম করতেছো, এই হলো কাহিনী। দেখো বলতেছে একটি পরাবৃত্তের উপকেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। এটা মনে করো আমাদের পরাবৃত্তটা, বলতেছে উপকেন্দ্রটা মূল বিন্দুতে অবস্থিত, বসায় দিলাম। ঠিক আছে, পড়ছো? পড়ো একটু।
এই রেখাটি শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব। এই রেখাটি শীর্ষবিন্দুতে অক্ষরেখা যেটা তার উপর লম্ব। তার মানে কি এই রেখার কথাই বলতেছে না এটা? ওই রেখাটা হলো এটা। এটা কি না? দ্বিকাক্ষ এখানে কোথাও এক জায়গায় থাকবে। ওকে, বলতেছে পরাবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। উপকেন্দ্র দেওয়া আছে, লাগবে কি? দ্বিকাক্ষ বের করব। আমি প্রথমে আগে অক্ষরেখার সমীকরণটা বের করব। অক্ষরেখার সমীকরণ বের করার পরে অক্ষরেখার সমীকরণ আর এই সমীকরণ দুটা সমাধান করলে এই ছেদবিন্দুটা পাওয়া যাবে। এই ছেদবিন্দু পাইলে জেড ধরে জেড এর মান বের করব। তারপরে দ্বিকাক্ষ রেখাটা এই রেখার সমান্তরাল রেখা, দ্বিকাক্ষ বের করব। তারপরে এসপি সমান ইপিএম করব। বুঝছো কিনা? তাহলে আসো অক্ষরেখা আগে বের করা যাক। অক্ষরেখাটা হচ্ছে এই রেখার লম্ব রেখা, এটার লম্ব রেখা। বি এক্স, বি হলো কত? -1। বি এক্স মাইনাস এ ওয়াই, এ হলো 1, ওয়াই সমান চিহ্ন দিয়ে বিন্দুটা বসায় দাও। কত বিন্দু যায়? 0 0 দিয়ে গেলে এখানে 0 আসবে না? তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0। এটা হলো এই রেখাটার সমীকরণ। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কি দুটা রেখার ছেদ বিন্দু না বলতো? ক্যালকুলেটরে বের করবে না মুখে মুখে বের করবো? -12। এই যে দেখো, দুটা সমীকরণ যদি আমি যোগ করে দেই, -y আর +y কাটবে, x আর x যোগ হবে, 2x + 1 = 0। x এর মান আসবে -12, x এর মান আসবে -12। আর এই সমীকরণ বলে কি y সমান -x, বলে না? y সমান -x, -x এর সাথে সামনে একটা মাইনাস করলে হাফ। অথবা ক্যালকুলেটর নাও, ইকুয়েশন মোডে দুটো সমীকরণ সমাধান করো, x আর y এর মান বের করো, তাহলেই হবে। -12, +12। এই বিন্দু ধরে নিচ্ছি জেড বিন্দু, ধরে নিচ্ছি আলফা, বিটা। ঠিক আছে? তাহলে আলফা +0/2 এটার সমান কি লেখা যাবে? -12। আর বিটা +0/2 এটার সমান লেখা যাবে +12। 2 আর 2 নিচে থেকে কেটে যাবে, 2 আর 2 কেটে যাবে। আলফার মান আসে -1, বিটার মান আসে তোমার +1। তাহলে জেড বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1 + 1। জেড বিন্দুর স্থানাঙ্ক -1 + 1। ঠিক আছে? কোন রেখার সমীকরণটা বের করা উচিত? দ্বিকাক্ষ কি ভাই সমান্তরাল বা লম্ব রেখা না? কোনটা দিয়ে করবা? দ্বিকাক্ষটা এই রেখাটার সমান্তরাল কিনা? এই রেখার সমান্তরাল হলে এখানে এক্স ওয়াই যতটুকু আছে এখানেও তাই থাকবে। x - y সমান চিহ্ন দিয়ে বিন্দুটা বসায় দিবা। দ্বিকাক্ষ কত বিন্দু দিয়ে যায়? -1, এই মাঝখানে মাইনাসটা দিলাম, y এর জায়গায় বসবে +1। তাহলে x - y +2 = 0, x - y +2 = 0। উপকেন্দ্র জানা আছে, দ্বিকাক্ষ বের করছো। উপকেন্দ্র আর দ্বিকাক্ষ জানা থাকলে সমীকরণ বের করার সূত্র কি? SP = EPM। করাবো না করাবো না? করাবো? আচ্ছা, তাও ভালো, করে নিও। SP = EPM। ঠিক আছে? আবার এখানে লিখে দিও না, এই পর্যন্ত লিখে দিয়ে চলে আসো না, এটা করতে হবে। ঠিক আছে? ওকে, দেখো তো। আর ওই একই ম্যাথ মনে হয় এটাও। দেখো তো, উপকেন্দ্র দেওয়া আছে, এই রেখাটি শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব। এটা 9 এর কত?
9 8 সি করে ফেলবা, না করা এটা সেম ম্যাথ। ওকে, তারপরে কি এটা? ত্রিভুজ, কই ত্রিভুজ? সেম ম্যাথ, আসো ট্রাই করি। বলছে ও কে উপকেন্দ্র ধরে, এই রেখার সমীকরণটা আগে বের করে নিই। এদিকে দেখো, দুই বিন্দুগামী দিয়ে করবোই না, দুই বিন্দুগামী দিয়ে করা গাধার মতো কাজ। অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখা না, x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, এটা কে ইউজ করবে কবে? x বাই এ, এ কত, প্লাস ওয়াই বাই বি, বি কত 4 ইকুয়াল 1, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4, মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল 0, এক্স মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0। কোন রেখা পাইলে এটা? কোশ্চেন একটু পড়ি, তাকাও এদিকে, নতুন করে আঁকাই, নতুন করে আঁকাই চিত্র। আমরা যেভাবে আঁকাচ্ছিলাম খসড়া চিত্র যেটাকে বলে, রাফ। কি বলে পড়ো তো একটু, কি বলে? ও কে উপকেন্দ্র, ও কোনটা? এটা, এটা উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক 0,0। এটা মনে করো পরাবৃত্ত, উপকেন্দ্র আছে, এ বি কে শীর্ষবিন্দুতে স্পর্শক ধরে, এ বি কোনটা? এটা না? তা শীর্ষবিন্দুতে পরাবৃত্তের স্পর্শক কি এটা না? তো এটা কি বলছে? এ বি না? ম্যাথ শেষ হইছে? দেখো তো, এটা দ্বিকাক্ষ না? বলছে পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ, এখানে সমীকরণও বের করতে বলে নাই। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে আগে এই রেখার লম্ব রেখাটা, অক্ষরেখা বের করব। ঠিক আছে, অক্ষরেখা বের করলা, এই রেখার সমীকরণ জানলে এই রেখা আর এই রেখার সমীকরণ সমাধান করলে শীর্ষবিন্দু পাবা, পাইলা। এই বিন্দুটা ধরে নিলা তুমি কি জেড, তাহলে এটা আর এটার মধ্যবিন্দু, এটা করে জেড পাইলা। নিয়ামক রেখা কি এটার সমান্তরাল রেখা না? আগের ম্যাথই 9 শেষ। ওকে, এবার 8 3 স্টার দাও, 8 3 স্টার দাও। এই দিকে তাকাও, কথা বন্ধ করো। দেখো একটু এক্সট্রা আলোচনা করা যাক উপকেন্দ্র নিয়ে, স্পেশালি উপকেন্দ্র। আমাদের পরাবৃত্তের অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হইতো, বুঝো কথা, অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হইতো তাহলে এক্স এর পাওয়ার হইতো 1, হইতো কিনা? যার সমান্তরাল তার পাওয়ার হয় 1। তাহলে পরাবৃত্তের সমীকরণটা হইতো এরকম, ওয়াই এর পাওয়ার হইতো কত? এরকম হইতো কিনা সমীকরণ? হইতো। আমি এটার উপকেন্দ্রটা বের করে দিচ্ছি 3 ভাবে। ভাব নাম্বার 1 দেখো, আমরা বেসিক যেটা করতাম সেটা হচ্ছে এরকম, ফার্স্টে এই জিনিসটাকে ক্যাপিটাল ওয়াই ধরে নিতাম, ইকুয়াল 4a, এই জিনিসটাকে ক্যাপিটাল এক্স ধরে নিতাম। নেওয়ার পরে আমরা করতাম কি, চিত্র আঁকতাম। আমরা এটার চিত্র আঁকতাম। চিত্র কিরকম হবে? এক্স এর পাওয়ার 1, তাই না? এক্স এর পাওয়ার 1, চিত্র হবে এক্স অক্ষ বরাবর, পরাবৃত্তের চিত্রটা এরকম হবে। উপকেন্দ্র এখানে থাকবে, তাই না? উপকেন্দ্র এখানে থাকে, এইটুকু কি আমি এ ধরি, তাহলে এই চিত্র অনুযায়ী উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, 0, a, 0 কিনা?
তাহলে আমরা বের করতাম এটা এইভাবে, ক্যাপিটাল এক্স ইকুয়াল এ ধরতাম আর ক্যাপিটাল ওয়াই ইকুয়াল 0 ধরতাম, এরকম করে করতাম কিনা। এক্স মানে কাকে ধরছিলাম, এক্স মাইনাস আলফা, এটা ইকুয়াল এ। ওয়াই মানে কাকে ধরছিলাম, ওয়াই মাইনাস বিটা, এটা ইকুয়াল 0। তাহলে আলফা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে এরকম হবে আলফা প্লাস এ, আর ওয়াই এর মান আসে কি বিটা। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় আলফা প্লাস এ কমা বিটা, এটাই অ্যান্সার, এভাবে করতাম। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড ওয়েটা এরকম, সেকেন্ড ওয়েটা এরকম, একই জিনিস বারবারই দেখাচ্ছি। দেখো আমাদের সমীকরণটা এটা ছিল y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল 4a ইন্টু এক্স মাইনাস আলফা, এটা ছিল। সেকেন্ড ওয়েটা হচ্ছে শর্টকাট পড়ছিলাম আমরা উপকেন্দ্র বের করার। উপকেন্দ্র বের করার শর্টকাট এরকম করে পড়ছিলাম, আগে শীর্ষবিন্দুটা লিখে নিবা, তারপরে দেখবা কার পাওয়ার 1 তার সাথে এ যোগ হবে। শীর্ষবিন্দুটা লিখে নিবা, নিয়ে দেখবা কার পাওয়ার 1 এক্স এর না ওয়াই এর, যার পাওয়ার 1 তার সাথে এ এর মান যোগ হবে। তো এটা দিয়েই করবা তুমি পরে। দেখো আমি ডিরেক্টলি মুখে মুখে বলে দিতে পারি এখান থেকে। ফার্স্টে আমি আগে শীর্ষবিন্দুটা লিখে নিচ্ছি। শীর্ষবিন্দুটা কত আসবে, আলফা কমা বিটা, এটা আসবে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু লিখে নেওয়ার পরে দেখবো কার পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1, তার মানে ভুজের সাথে যোগ হবে, ভুজের সাথে যোগ হবে এ, আলফা প্লাস এ কমা বিটা। দেখো তো আলফা প্লাস এ কমা বিটা এটা কিনা, বুঝছো? তো এটা হলো ম্যাথমেটিক্যাল, এটা হলো শর্টকাট। এবার আমরা একটু চিত্র দিয়ে ব্যাপারটাকে বুঝি, চিত্র দিয়ে ব্যাপারটাকে বুঝি। ধরো এইটা ছিল y মাইনাস বিটা হোল স্কোয়ার, এটা ইকুয়াল 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এই সমীকরণের জন্য আমি উপকেন্দ্রটা বের করতে চাই, ঠিক আছে? উপকেন্দ্র বের করতে চাই। তো উপকেন্দ্র বের করার জন্য আমি অ্যাকচুয়ালি অরিজিনাল চিত্র, যেটা দুটো অক্ষ নিয়ে আঁকতে হয়, ওটা আঁকবো। আঁকায় তোমাকে বুঝাই দিব যে উপকেন্দ্র কি আসে। এইটা মনে করো মেইন এক্স এক্সিস, আর এটা মেইন ওয়াই অক্ষ, ঠিক আছে? আমরা একটু বলি তো শীর্ষবিন্দু কত, আলফা কমা বিটা, শীর্ষবিন্দু আলফা কমা বিটা। তাহলে হিসাবটা হয় মূল বিন্দু থেকে কিনা। তাহলে শীর্ষবিন্দু আলফা কমা বিটার মিনিং হচ্ছে আমাকে এক্স অক্ষ বরাবর যাওয়া লাগবে আলফা পরিমাণে, এতখানি মনে করো আলফা পরিমাণে, আর ওয়াই অক্ষ বরাবর যাওয়া লাগবে বিটা পরিমাণে, এতখানি মনে করো বিটা পরিমাণে গেলাম। তাহলে এইখানে যে পয়েন্ট, এই পয়েন্টটাই কি আলফা কমা বিটা না? আলফা কমা বিটা তোমার কি শীর্ষ, শীর্ষ। তো শীর্ষবিন্দু দিয়ে আমার কি দুটো অক্ষ পাস করে যায় না? শীর্ষবিন্দু দিয়ে পরাবৃত্তের দুটো অক্ষ কিন্তু পাস করে যায়। তো শীর্ষবিন্দু দিয়ে মনে করো এটা একটা অক্ষ পাস করলো, শীর্ষবিন্দু দিয়ে মনে করো এটা একটা অক্ষ পাস করে গেল, এটা হলো শীর্ষবিন্দু। আমি তোমাকে দেখাইতে চাচ্ছি যে উপকেন্দ্র কত হবে, তাই না? শীর্ষবিন্দু আলফা কমা বিটা, আমি তোমাকে দেখাইতে চাই উপকেন্দ্র কত হবে। এখানে কার পাওয়ার 1, তাহলে চিত্রটাকে আমাকে নিশ্চয়ই এক্স অক্ষ বরাবর রাখতে হবে। তাহলে পরাবৃত্তের যে কার্ভ, পরাবৃত্তের কার্ভটা এই যে এক্স অক্ষ বরাবর মনে করো এইদিকে আঁকলাম, এখানে আঁকলাম। তো উপকেন্দ্র নিশ্চয়ই এখানে মাঝখানে কোথাও এক জায়গায় থাকবে। তা আমি চাই তোমাকে এই বিন্দুটার স্থানাঙ্ক গ্রাফ থেকে বুঝাইতে। তুমি আমাকে বলো তো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এ। তাহলে আসো আমি এই বিন্দুতে পৌঁছাইতে চাই। তাহলে ওই বিন্দুতে পৌঁছাইতে চাইলে যে এতখানিও, তাহলে কি তার মানে তুমি এ যাচ্ছ না? এতখানি কি এ যাচ্ছ কিনা? আর এই যে উপরের দিকে এতখানি কতখানি উঠতেছো, এটা কি বিটা পরিমাণ উঠতেছো কিনা? তাহলে দেখো তো ওই বিন্দুতে পৌঁছাইতে হলে এক্স অক্ষ বরাবর কতখানি যাওয়া লাগতেছে? আলফা প্লাস এ, আর ওয়াই অক্ষ বরাবর কতখানি যাওয়া লাগতেছে?
তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় আলফা কমা এ প্লাস বিটা, আলফা প্লাস এ কমা বিটা, এটাই আসছিল না আগের যতবার বের করছো, আলফা প্লাস এ কমা বিটা, আলফা প্লাস এ কমা বিটা আসছিল কিনা? ঠিক আছে। তো এই যে এই চিত্রের জন্য দেখো, যদি আমাদের অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, অক্ষরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে ওয়াই এর পাওয়ার হয় 1, এক্স এর পাওয়ার হয় কত? এক্স এর পাওয়ার 2 হলে সমীকরণটা এরকম হয়। এটা তা আমরা একটু উপকেন্দ্রটা বের করতে চাই, যেটা দিয়ে আমরা করব সেটা হলো শর্টকাট। হ্যাঁ, শর্টকাট দিয়ে করব। শর্টকাটটা হচ্ছে এরকম, উপকেন্দ্র বের করার শর্ত হচ্ছে আগে শীর্ষবিন্দু লিখে নিবা। শীর্ষবিন্দু কত? এক্স এর মান আসবে আলফা, ওয়াই এর মান আসবে কত? শীর্ষবিন্দু লিখে নিলাম। তারপর দেখবা যার পাওয়ার 1 তার সাথে এ যোগ হবে। কার পাওয়ার 1? তাহলে ওয়াই এর মান যেটা তার সাথে এ যোগ হবে। তাহলে এই ধরনের সমীকরণের ক্ষেত্রে উপকেন্দ্র হয় আলফা কমা বিটা প্লাস এ। এবার আসো মানে চিত্র থেকে বুঝতে চাইলে কিরকম করে হবে। মনে করো এটা আমার মেইন অক্ষ, এটা পারলে নিজে করে ফেলো। দেখো এদিকে তাকাও, এইটার চিত্র আমি আঁকবো। এইটার চিত্র আঁকানোর পর এটার আমি উপকেন্দ্রটা বের করতে চাই চিত্র থেকে। আগে শীর্ষ বসাইতে হবে। শীর্ষ কত এটার? আলফা বিটা। তো মনে করো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার আলফা, এতখানি হচ্ছে আলফা, আর উপরের দিকে উঠছো তুমি বিটা পরিমাণে, মনে করো এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আলফা কমা বিটা, এটা কিন্তু তোমার শীর্ষ হইল। শীর্ষের উপর দিয়ে দুটো অক্ষ পাস করে পরাবৃত্তের, শীর্ষবিন্দুর উপর দিয়ে যে দুটো অক্ষ পাস করে, এটা একটা, এটা একটা, পরাবৃত্তের দুটো অক্ষ। আমি এবার পরাবৃত্তের যে বক্রকারটা ওটা আঁকতে চাই। ওটা আঁকতে হবে পাওয়ার দেখে। কার পাওয়ার 1? ওয়াই এর পাওয়ার 1। ওয়াই এর পাওয়ার 1 হলে কার্ভটা এরকম ওয়াই অক্ষ বরাবর থাকবে। এরকম থাকবে কিনা? এরকম থাকবে কিনা? উপকেন্দ্র ভাই এই জায়গাতে থাকে কিনা? এটার স্থানাঙ্কটা আমি বের করতে চাই। এতখানি কত? এ। তাহলে আসো উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করে। এক্স অক্ষ বরাবর কতখানি যাচ্ছ? আলফা। ওয়াই অক্ষ বরাবর কতখানি যাচ্ছ? বিটা প্লাস এ। এই দেখো আলফা কমা বিটা প্লাস এ। বুঝছো? বুঝলে ভালো কথা। আমরা বের করবো এইভাবে শর্টকাট দিয়ে। ঠিক আছে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা 3 স্টার দিয়ে নাও। 8 এর এ। নয় রে, 8 এর এ, 8 এর এ। এটা একটু পুরোটা বুঝবা, এইটা একটু পুরোটা বুঝবা, খেয়াল করো, তাকাও এদিকে। বলতেছে এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক। কার স্থানাঙ্ক? কার প্রান্ত বিন্দু? উপকেন্দ্রিক লম্ব। মনে করো এটা পরাবৃত্ত, এটা মনে করো উপকেন্দ্র। এটা কি উপকেন্দ্রিক লম্ব না? উপকেন্দ্রিক লম্বের এই যে প্রান্ত বিন্দু আর এই যে প্রান্ত বিন্দু এটা দেওয়া আছে। কিন্তু এখানে চিত্র দেখে একটু বুঝতে হবে চিত্রটা অ্যাকচুয়ালি আমি এক্স অক্ষ বরাবর আঁকাবো না ওয়াই অক্ষ বরাবর আঁকাবো, এটা বোঝা উচিত এখানে আগে থেকেই। ওকে, কিভাবে দেখো, কিভাবে বুঝবা? উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু -2, +2, -2, +2, এখানে একটা হবে, আর একটা কি -2, -2, বই দেখো তো ঠিক আছে কিনা, -4 আছে এখানে, -4, -2, -4 এইদিকে হবে কিনা? তাহলে চিত্রটা অ্যাকচুয়ালি এক্স অক্ষ বরাবর রাখবো আমরা। এটা কার প্রান্ত বিন্দু বসাইলা? উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু।
ওই পাশে আঁকাই, রাফ চিত্র আঁকাই। আর দেখো আগে আমি খালি এটা বসায়া বুঝে নিলাম এইটুকু, এটা বসায়া বুঝে নিলাম এইটুকু, চিত্র কোন দিকে আঁকবো। এটা কি উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু না? উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু হলে উপকেন্দ্র পরাবৃত্তটা এরকম হবে না? চিত্র আমি রাফই আঁকবো। দেখো তাহলে মনে করো এই পরাবৃত্তটার সমীকরণ আমি বের করব। এই পরাবৃত্তটার সমীকরণ আমি বের করব যার উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দুটা দেওয়া আছে। এই যে এটা মনে করো উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দেওয়া আছে। এই প্রান্তবিন্দু দেওয়া আছে মনে করো -2, +2, আর এই প্রান্তবিন্দু দেওয়া আছে -2, -4। আর কিচ্ছু দেওয়া নাই, আর কিছু দেওয়া নাই। তোমাকে সমীকরণটা বের করতে হবে। দেখবা আগে পুরাপুরি চিত্র কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স এর পাওয়ার হবে 1, ওয়াই এর পাওয়ার হবে 2। শীর্ষবিন্দু কি দেওয়া আছে? দেওয়া নাই। আমি ধরে নিচ্ছি শীর্ষবিন্দু, আমি ধরে নিচ্ছি এটা শীর্ষবিন্দু, ধরে নিচ্ছি আলফা, বিটা। খেয়াল করো শীর্ষ ধরে নিলাম আলফা, বিটা। তাই যদি ধরে নাও, আমাকে একটু বলো আগে পরাবৃত্তের সমীকরণটা কি কি হবে? এক্স মাইনাস কেন বলতেছো? কার পাওয়ার 1 হবে? এক্স এর পাওয়ার 1 হবে না? এক্স অক্ষ বরাবর চিত্র, এক্স এর পাওয়ার হবে 1, ওয়াই এর পাওয়ার হবে 2। ওয়াই এর পাওয়ার 2 হইলে এরকম হবে ওয়াই মাইনাস কি হবে? বিটা হোল স্কয়ার ইকুয়াল 4a ইন্টু, এটা কি না? আমাকে একটু বলবা যে কার কার মান বের করলে সমীকরণটা কমপ্লিট হবে? সবার। এর মান জানা নাই, আলফার মান জানা নাই, বিটার মান জানা নাই, সবার মান বের করতে হবে। আর সবার মান বের করার জন্য দেওয়া আছে তোমার উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। এখন বলি কিভাবে কমপ্লিট হবে, শুনে নাও। এখানে এই জায়গাতেই কমপ্লিট, দুটা জিনিস থেকে কমপ্লিট হবে। এখানে এই দুই বিন্দুর যে মিডল পয়েন্ট, এটা কি উপকেন্দ্র না? এটা একটা জিনিস লাগবে, উপকেন্দ্র। আর একটা জিনিস শোনো, এর মান আমরা এর মানও তো লাগবে নাকি? এর মান কিভাবে বের করব? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি বের করি 4 এর মান আসবে না? তো 4 এর মান জানা থাকলে এর মান বের করা যাবে না? এইটুকু দিয়ে সব শেষ হয়ে যাবে, আর কিচ্ছু না। ফার্স্টে এর মান বের করে দেখাচ্ছি তোমাকে আমি। এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি 4 এ না? এর মান বের করি। তাহলে মডুলাস অফ 4a সমান রুট ওভার, বলো তো, -2 +2 হোল স্কয়ার প্লাস 2 + 4 হোল স্কয়ার। এটা তো 0, ওটা 6 আসতেছে। মডুলাস অফ 4a ইজ ইকুয়াল 6। 4a এর মান আসতেছে ±6, এর মান আসতেছে ±2 দিয়ে যদি কাটো এ পাইছো? ওকে, এ কমপ্লিট। আর কে লাগবে? আর লাগবে আলফা বিটা। এইটুকু একটু দেখো, এইটাই কাহিনী, এইটুকু দেখলেই ক্লিয়ার। আলফা বিটা হইলেই কমপ্লিট। আলফা বিটা হইলে কমপ্লিট কিনা? আচ্ছা, তুমি যে সমীকরণ ধরে নিছো, এই সমীকরণটা এই পরাবৃত্তের কিনা? তাই যে এই সমীকরণ অনুযায়ী আমি একটু উপকেন্দ্রটা বের করে নিব। উপকেন্দ্র বের করতে হয় এভাবে, আগে শীর্ষবিন্দু দুটা লিখে নিবা, আলফা, বিটা শীর্ষবিন্দু। কার পাওয়ার 1? এক্স এর পাওয়ার 1। তাহলে এক্স এর মানের সাথে যোগ হবে এ। সমীকরণ অনুযায়ী এটা উপকেন্দ্র কিনা।
আর ম্যাথ যেটা বলা আছে সেই অনুযায়ী এই দুই বিন্দুর মধ্যবিন্দুটাই উপকেন্দ্র কিনা, উপকেন্দ্র কিনা। আর চিত্র অনুযায়ী এস হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সরি দুই বিন্দুর মধ্যবিন্দু, -2 2 -4/2 কত আসে? -2, -1 -2, -1 বুঝো কথা, -2, -1 আসলো। এই 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 যে উপকেন্দ্র বের করছো এটা কি এই পরাবৃত্তের না? এই সমীকরণ কার? এই পরাবৃত্তের না? তা এই উপকেন্দ্র তো ওই পরাবৃত্তেরই, আবার এই উপকেন্দ্র ওই পরাবৃত্তেরই কিনা। তা দুটা উপকেন্দ্র যদি একই পরাবৃত্তেরই হয় তাহলে ভুজ দুটো একই কিনা, কোটি দুটো একই কিনা, তাহলে আলফা প্লাস এর মান -2 আর বিটার মান -1 লিখতে পারবো কিনা। তাহলে শর্ত মতে আলফা প্লাস এর মান আসতেছে -2 আর বিটার মান কত আসতেছে? বিটার মান পাইছো? আলফার মান কেমনে পাবা? এর মান বের করে রাখছো, এর মান এখানে বসাইলে আলফার দুটা মান পাওয়া যাবে কিনা। তাহলে আসো এর মান আগে +3/2 বসাই। এ সমান 3/2 হলে আমাদের এটা ছিল এরকম, আলফা প্লাস এ ইকুয়াল, আলফা প্লাস এর মান কত আসছিল? -2 না? তাহলে আলফা প্লাস 3/2 এটার সমান -2, তাহলে আলফার মান আসতেছে -2 -3/2, তাহলে আলফার মান আসতেছে -7/2 এটা। আর এর মান হচ্ছে -3/2 হলে, এর মান -3/2 হলে আমাদের এরকম ছিল এক্স প্লাস আলফা, এক্স প্লাস এ, এক্স প্লাস আলফা প্লাস এ সমান ছিল -2, আলফা -3/2 সমান -2, আলফার মান হচ্ছে -2 + 3/2 কি আসে? -1, আলফার মান আসে -1। ওকে, তাহলে একটু সমীকরণ দুটো আমরা একটু পৃথক করে লিখে ফেলি। দুটো সমীকরণ আসছে না, একটা এর মান +3/2 নিয়ে আর একটা হলো এর মান -3/2 নিয়ে। তাহলে এর মান +3/2 যদি নাও, y মাইনাস কি ছিল সমীকরণ? বিটা না? বিটার মান তো একটাই, বিটার মান কত? -1, বিটার মান একটাই। এটা হোল স্কয়ার ইকুয়াল 4 ইন্টু এর মান যদি আমি +3/2 বসাই, এটা একটা, অথবা আর একটা সমীকরণ এটা হইতে পারে, বিটার মান তো একটাই, তাহলে y প্লাস বিটা হোল স্কয়ার ইকুয়াল 4a, এর মান কত? এই ক্ষেত্রে -3/2 x প্লাস আলফা। তুলে নাও, এটার একটু চিত্রটা দেখাবো আমি কি রকম আসে। এই পেজ তুলতেছো না আগের পেজ? তোলা শেষ? তোলো, কে তুলতেছো? হয়েছে তোলা শেষ? দেখো চিত্রটা একটু দেখাবো, বলো। দুটা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু প্রান্তবিন্দু দেওয়া আছে, হ্যাঁ ওটা বসায় বের করা যাবে দুটা সমীকরণ সমাধান করে। ওকে, দেখো একটু, তো কোশ্চেন বলছিল হচ্ছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। টপিক দেওয়া ছিল কি? টপিক দেওয়া ছিল কি যে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দুটো দেওয়া ছিল, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু।
দেখো একটু বলো তো, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু কি কি দেওয়া ছিল? -2, 2, এটা একটা উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু, আর একটা হচ্ছে -2, -4। এই যে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু এটা, তাহলে উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণটা হবে, এই সমীকরণটাও আমি একটু লিখি। সমীকরণ তো এটা হবে না, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে x = -2 হবে। x = -2, এটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, পুরোটা লাগবে না, আমার এইটুকু লাগবে, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু লাগবে। আচ্ছা, তুমি যে সমীকরণ দুটো বের করছো বলো তো, একটা কি? y প্লাস y প্লাস 1 হোল স্কয়ার 6 ইন্টু x প্লাস 7/2। দেখো তো এইটা একটা পরাবৃত্ত কিনা, এক্স অক্ষ বরাবর, যেটা উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু ওই দুটা বিন্দু কিনা। এক্ষেত্রে এর মান পজিটিভটা নিয়ে বের করছো। আর একটা চিত্র এই দিকে হইতে পারে কিনা, যেটারও উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু ওই দুটাই, যেখানে এর মান মাইনাস হবে। আর একটা সমীকরণ কি বের করছো? y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল -6 ইন্টু x প্লাস হাফ 1/2। দেখো তো, আর একটা এর মান যখন মাইনাস নিয়ে করছো তখন এটা বের হয়েছে কিনা, যেখানে দুটা ক্ষেত্রেই উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু ওই দুটা বিন্দু দেওয়া আছে কিনা। বুঝছো? নাও আর একটা ম্যাথ আছে, আর করবা না আজকে? আচ্ছা ঠিক আছে।